হয়েছে? মোটটা এখানেই ফেলে থই গেছে। সময় চলে আমাদের সকাল থেকে ঘর পা। তারিখটা দেখে স্যার, তারিখটা দেখেন। তাই তো, কিন্তু ঘর যা চুরি হয়ে গেছে তার একটা চিহ্ন তো থাকবে। এই চিহ্ন তো হবে না স্যার। ঘর পা লিস্ট আছে পঞ্চায়েতের, লিখে দেবো। হ্যাঁ লাগবে তো সবই। এই কেস তো আর থানায় সলভ হবে না, শেষ পর্যন্ত কোর্টে যেতে হবে। কিন্তু একটা জিনিস আমার মাথা ঢুকছে না, এত বড় ঘর লিগালো কিছু করি। আচ্ছা, ঘর যখন চুরি হয় তখন আপনারা কোথায় ছিলেন? ঘরে শুয়ে। ঘরে শুয়েছিলেন, তাও বুঝতে পারেননি? বুঝবো কি করে, ঘুমিয়েছিলাম। সকালবেলা চোখ খুলে দেখছি আকাশ দেখা যাইছে। আশেপাশে তাকে দেখে দেওয়ালি নাই। ঘরে মেঝি করা ছিল না? না। তার লেগে মেচি গেছেন, নাহলে তো ওরা শুধু চুরি হয়ে যেত স্যার। কি করে? স্যার স্যার। হ্যাঁ বল, কোনো কুলা পেলি? হ্যাঁ পেয়েছি। এদিক ঘরে কোথাও ছিল তো? হ্যাঁ। ভালো করে দেখেন স্যার। কই, কিছুই তো নাই। আমি তো সেটাই বলছি, আমি 100% শিওর এ চুরি মুন্ডুর আব্বাই করেছে। এই, মুন্ডা আপা দিয়ে চুরি যাবে? ও 3 বছর হয়ে গেল মরি যা। শুধু মারবে, মরি ভূত কিছু বলেছে চুরি করতে পারিছে। শোনেন না নাকি এক রাতে মন্দির চলে যায়, মন্দির চলে যায়, ওরকম ভাবেই ও ঘরটা বাস করে লেগে লিখেছে। আপনি শুধু খুঁজলেন, এ কদিনের মধ্যে কোথায় এক রাতে ঘর তো রয়েছে। তুই চুপ করবি? শোনেন চাচা, আমরা আপনার কেস নিচ্ছি। আপনার কাগজপাতি কোনা কোর্টে পেশ করুন। ঠিক আছে স্যার। এই চা। সব জায়গায় ফুটো ফুটো হয়ে গেছে, কোনটা ঠেকাবো? ওগো, বিছের মধ্যে তাড়াতাড়ি ঘুষাও, বিছে গেলে আবার আগে শুতে পাবো না। কই দিকে যাবো? এই ঝড় বৃষ্টি হলে এবার জ্বালা বাড়ে।